আজকে বেলালকে দেখা গিয়েছে, আজকে অবশ্যই রাসূলকেও দেখা যাবে। ছোট্ট ছোট্ট কিশোরদের মনের তামান্নাটা কি মুসলমান বাপজিরা, আমার বেলাল রওজার সামনে দাঁড়াইয়া রাসূলের প্রেমে অশ্রু ঝরায়। সাহাবায়ে কেরামরা দূর থেকে দেখে সকলেই পাগলের মতো ছুটে আসে, সকলেও ঘেরাও করেছে। বেলাল, অনেক দিন হলো তোমার আজান শুনি না, বেলাল দাও না একটু আজান দাও, বেলাল একটু আজান দাও, বেলাল একটু আজান দাও। আব্দুর রহমান বিন আউফ বলে, বেলাল একটু আজান দাও। বেলাল বলে, না আমি অমন আজান দেই না, আর কোনোদিন দেব না যে আজানের পরে আর রাসূল ইমামতি করবে না, যেই আজানের পরে আর রাসূল দেখা যাবে না, অমন আজান আর আমি কখনোই দেব না। একজন ডেকে বলে, বেলালকে বলে আজান দেওয়ানো যাবে না, যাও হাসান হুসাইনকে ডেকে আনো। হাসান হুসাইন যদি বলে, বেলাল অবশ্যই না করতে পারবে না। দিলটা নরম করে দিয়ে শ্রবণ করি, হযরতে বেলাল বসে আছেন রওজার পাশে। হাসান হুসাইন দুইজন এসে বেলালের দুই বগলের নিচ দিয়ে কানের কাছে গিয়ে কান্না করে আর বলে, বেলাল একটু আজান দেন না, বেলাল একটু আজান দেন। আপনি আজান দিলে যদি রাসূল নানাকে যদি নাও দেখা যায়, কমাস কম রাসূলের জামানার চিত্রকে মনে করে আমরা মন খুলে একটু কান্না করতে পারবো। একটু আজান দেন না বেলাল, একটু আজান দেন। বেলাল বলে, আমি হুসাইনের চেহারার ভিতরে তাকে দেখি, বিশ্বনবীর চেহারার ছাপ হুসাইনের চেহারার মধ্যে দেখা যায়। আল্লাহু আকবার বলে। হুসাইনের চেহারার মধ্যে বিশ্বনবীর চেহারার ছাপ দেখা যায়। হাসাইনের বডির নিচ থেকে, কোমরের নিচ থেকে দৈহিক গঠনটা রাসূলের মতো দেখা যায়। দুই ভাইয়ের দিকে তাকায় দেখি রাসূলের বাস্তব চিত্র দুই ভাইয়ের ভিতরে ফুটে উঠেছে। আল্লাহু আকবার বলে। হাসান এবং হুসাইনের দৈহিক গঠনের মধ্যে বিশ্বনবীর দৈহিক গঠনটা ফুটে উঠেছে। দুইজনের চেহারাটা এক করলে, দুইজনকে একত্রিত করলে বিশ্বনবীর চেহারাটা ফুটে ওঠে। বেলাল বলে, আর আমি সহ্য করতে পারলাম না, আমি বেলাল সাথে সাথে আজান শুরু করে দিলাম। মুসলমান ভাইরা রে আমার, এই যে ভালোবাসার নজির দেখাইছেন, ইশক আর প্রেম প্রীতি ভালোবাসা যে এত দেখাইছেন, এটা বলে প্রকৃত আশিক, প্রকৃত মুমিন, প্রকৃত আশিক তাদের মুখেই শোভা পায়। তোমার আমার মুখে কখনোই আশিক রাসূল শোভা পায় না, ঠিক কি না? মুসলমান বাপজিরা আমার, ও মুসলমান ইমানদার বাপজিরা আমার, কথাগুলো দিল দিয়ে বুঝবেন। যেই কথাটা পূর্বে বলেছিলাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার চিত্রটা একটু ফুটায় উঠান। তিনি রাসূলকে কেমন ভালোবাসতেন। রাসূলকে বলে, ওগো রাসূল, আমার তিনটা জিনিস সবচাইতে বড় পছন্দের। এক নাম্বার হলো আমার মন চায় অবিরত সব সময় আপনার চেহারার দিকে তাকিয়ে থাকি, আপনার চেহারাটা মন ভরে একটু দেখি। দুই নাম্বার হলো আমার মন চাইতেছে, আমার মন চায় যদি আপনি বলেন ইসলামের জন্য আমার সমস্ত মালগুলো ইসলামে সাল্লাম। যখন ইসলামের দাওয়াত দিচ্ছেন, আবু জাহাল কুখ্যাত কাফের, টপ টেরর লিডার ছিল কাফেরদের লিডার আবু জাহাল বলে, ভাতিজা তোমাকে আমি আরবের সবচেয়ে বড় সম্মানের চেয়ার তোমাকে দেওয়া হবে, আর যদি চাও আরবের সবচাইতে বড় রূপবতী, গুণবতী, সবচাইতে সুন্দরী নারীদেরকে এনে তোমাকে দেওয়া হবে। যা চাও তোমাকে তাই দেওয়া হবে। বিনিময়ে তুমি ঈমানটা আমাকে দাও, বিক্রি করে দাও। তোমার ঈমানটা ছেড়ে দিয়ে, কোরআনের দাওয়াত ছেড়ে দিয়ে আমাদের বাপ দাদার যে ধর্ম সেই ধর্ম পালন করো। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, চাচা হ্যাঁ, দুনিয়ার বাদশাহী তো দূরের কথা,
আমার এক হাতে যদি চন্দ্র আর এক হাতে যদি সূর্য এনে দেন, ও চাচা, তারপরেও মুহাম্মদ কখনো ঈমান থেকে কিঞ্চিত পরিমাণ পিছপা হবে না। আরে বিপ্লব এমনি এমনি আসে নাই। তায়েফের ময়দানে রক্ত ঝরাইছেন বিশ্বনবী। তায়েফের ময়দান থেকে 9 বছর পরে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর গায়ের মধ্যে, পিঠের মধ্যে তেল মাখতেছে। বিশ্বনবীর গায়ের মধ্যে বসন্তের মতো এরকম চিহ্ন হয়ে গেছে। বসন্তের চিহ্ন, ফুটা ফুটা চিহ্ন হয় না, বসন্তের মধ্যে চিহ্ন হয়ে গেছে। আম্মা জান বলে, ওগো রাসূল, আপনার কি বসন্ত হয়েছিল? রাসূল বলে, না আয়েশা, না, নবীজি, নবীদের গায়ে বসন্ত রোগ হওয়া হারাম। নবীদের গায়ে বসন্ত রোগ হয় না। মশা মাছি পর্যন্ত বসা নিষেধ, হারাম করে দিয়েছেন আল্লাহ। এটা কিসের দাগ তাহলে? এটা কিসের দাগ? আল্লাহর নবী বলে, এটা তায়েফের ময়দানে পকেটে যুবকেরা যে পাথর নিক্ষেপ করেছিল, আমার গায়ের মধ্যে পাথর বসে গিয়েছিল। শত শত পাথরের কুচিগুলো, নুরি পাথরগুলো বসে গিয়েছিল। ওই পাথরের আঘাতে আমার গাটা ছিদ্র হয়ে গেছে। ওই দাগগুলো এখনো দেখা যায়। আম্মা জান চোখ দিয়ে অশ্রু ঝরায় আর বলে, এত সুন্দর চেহারার মধ্যে যে চেহারা চন্দ্রের চাইতেও সুন্দর। আম্মা জান বলে, আহারে, ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে জুলাইখার বান্ধবীরা তো অঙ্গুলি কেটে দিয়েছিল। আমার মাহবুব হাবিবকে যদি কেউ দেখতো, ওই জামানার মহিলারা যদি এখন আমার হাবিবুল্লাহকে দেখতো, তারা অঙ্গুলি নয়, তাদের গর্দান, তাদের কল্লায় ছুরি লাগায় দিত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ। ও মুসলমান ইমানদার বাপজিরা আমার, রক্তের বিনিময়ে বিপ্লবী এসেছে। রক্ত যদি না ঝরে, যদি ভয়ে মুনাফিকদের মতো যদি ঘরে বসি, যুদ্ধের রণাঙ্গন থেকে যদি পলায়ন করি, তাহলে বিপ্লব কখনো আসবে না। আপনার দ্বারা বিপ্লব আল্লাহ কখনো করবেন না। যেরকম ভাবে হযরতে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কেমন মুজাহিদ ছিলেন, মর্দে মুজাহিদ। ও মুসলমান ইমানদার বাপজিরা আমার, খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন অমুসলিম ছিলেন, তখন একটা যুদ্ধেও সে পরাজয় বরণ করেন নাই। সমস্ত যুদ্ধে যে বিজয়ের মালা ছিনায় নিয়েছেন। ও মুসলমান, ওমর ইবনুল খাত্তাবের তখন জামানা। ওমর ইবনুল খাত্তাব বলে, ও খালিদ বিন ওলীদ, যাও যাও যাও, মেহমানে আরমেনের কাছে যাও, দাওয়াত নিয়ে যাও। আরমেনের বাদশার নাম হলো মাহমানে আরমেনের কাছে যাও। 10 জনের কাফেলা নিয়ে এসে চলে যায় মাহমানে আরমেনের কাছে গিয়ে দারোয়ানকে বলে, বাদশার সাথে সাক্ষাৎ করব। দারোয়ান বলে, না, এখন সাক্ষাৎ করা যাবে না। আর একদিন যায়, বলে, না, আজকে না। এরকম 2 বার 3 বার যখন ঘুরায়, বাদশার সাথে সাক্ষাৎ করায় না। তখন খালিদ বিন ওলীদ তখন বলে, তুমি বাদশার সাথে সাক্ষাৎ করাইবা কখন বলো, আমি সেই সময় আসব। ও মুসলমান ইমানদার, দারোয়ান বলে, অমুক টাইমে, অমুক দিন, অমুক টাইমে আসো। খালিদ বিন ওলীদ 10 জনের কাফেলা নিয়ে মাহমানে আরমেনের কাছে চলে যায়। তখন ওই মাহমানে আরমেনের দরজায় ঢুকতে হলে সম্মানের সেজদা করে তারপর ঢুকতে হবে। আর জালেম বাদশার যেটা নিয়ম, সেইটা যখন সেজদা করবে, সেজদা করা একমাত্র সেজদা করবে তো করবে, কাকে করবে বলেন, জোরে বলেন, সেজদা কাকে করবে? আল্লাহ ব্যতীত দ্বিতীয় কাউকে সেজদা করা যাবে? আমরা তো মিথ্যা কথা বলি। প্রত্যেকটা ওয়াক্তে রাকাতে রাকাতে আমরা বলি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইবাদত তোমারই করি, চাওয়ার মতো কিছু থাকলে তোমার কাছেই চাই। এর মানে আর কারো ইবাদত করি না।
আর কারো কাছে চাই না, এটাই তো অর্থ। আমরা নামাজ পড়তেছি, নামাজ শেষ করার পরে আবার মাজারে গিয়ে সিজদা করতেছি, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মুসলমান ভাইরানি আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। এই যে মাজারে গিয়ে সিজদা করতেছে, সিজদা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে সিজদা করতে হবে, দ্বিতীয় কাউকে সিজদা করতে পারবে না। যে ব্যক্তি দ্বিতীয় কোন ব্যক্তিকে সিজদা করলো সে শিরক করলো। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হইল সবচেয়ে বড় জুলুম। তুমি তোমার নফসের উপরে তুমি নিজেই জুলুম করলা। পীরগিরিয়ার মাজার পূজা, পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া, ঠিক কিনা? আছে না নাই? জোরে বলেন আছে না নাই? দুর্নীতির ওই আখড়াই বসে, দুর্নীতির ওই আখড়াই বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামাই টাকা আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, আছে না নাই? ওরা হইল দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালাই তারা নির্যাতন, আছে না নাই? নাম এক গ্রেডে পাশ করছে, অথচ মামা খালু এবং 15, 20, 25, 30 লাখ না হলে চাকরি হয় না, আছে না নাই? অনেক ছাত্র স্টুডেন্ট, বিলিয়ন স্টুডেন্ট, তারপরেও ঢাকা শহরের মধ্যে সে রিক্সা চালাইতেছে, গ্রামে চালায় না, লজ্জায় মান সম্মান চলে যাবে বলে, আছে না নাই? এই যে এদের জন্য, এদের জন্য ওরা হইল দেশের লাগি মহামারীর মতন, পাইলে কলম দেখাইয়া চালাই তারা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কথা ঠিক? দুর্নীতির ওই আখড়াই বসে, গজল কেমন খারাপ লাগতেছে? হ্যাঁ, দুর্নীতির ওই আখড়াই বসে, দুর্নীতির ওই আখড়াই বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামাই টাকা আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই রাখিয়া আসে সবাই প্রেম লইয়া, আছে না নাই? আরে কারো গায়ে লাগলে কিছু করার নাই, আমার ছাত্ররা আছে না, সবাই কি একরকম? আরে আপনারা ভালো আছেন, খুবনের যুবক ছেলেরা ভালো আছে। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া আসে শুধু প্রেম লইয়া। আর অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী হইতে মাস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া, ঠিক না? পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কুলকে টান মারিয়া, গাজার কুলকে টান মারিয়া দেখাই খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, আছে না নাই? আরে বাংলার জমিনে এরকম অনেক আছে যারা ঘুষ দিয়ে শিক্ষাঙ্গনের এত মাথায় বসেছে, মোড়ল হয়ে বসেছে। তাদের কলমের একটা খোঁচায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা গরিব চাষাদের কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে। তাদেরকে বলতে চাই, তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শায়েস্তা করবে, ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলে। মুসলমান ভাইরা
আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একজন যোদ্ধা খালিদ বিন ওলীদ মেহমানে আরমেনের কাছে গিয়েছেন। ও মুসলমান, দেখেন কেমন ঈমান, দেখেন আমি ইতিহাস বলবো। এই যে কিছুদিন আগে বাংলার জমিনে যে লেডি কিলার যে ছিল, বাংলার যে ফেরাউন ছিল, খুনি হাসিনা ছিল, তার ইতিহাসের সাথে মিলায় নিবেন। হযরতে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন এরকম ভাবে দরজার মধ্যে দিয়ে শাহী ফটক দিয়ে ভিতরে প্রবেশ করবেন, সে এইরকম হাতটা এরকম থুতনিতে দিয়ে মাথাটা এরকম উঁচু করে ধরে দরজার মধ্যে দিয়ে প্রবেশ করেছেন। বাদশার পাশেই যে প্রধান মন্ত্রী ছিল, সে জিনিসটা দেখে বাদশার কানে লাগায় দিয়েছে, বাদশা, খালিদ বিন ওলীদ কিন্তু আপনাকে সম্মানের সেজদা করে নাই। লাগানের মতো সরকারের সাথে কাছে লাগানের মতো লোক আছে না নাই? ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা লাগানোর মতো লোক আছে না নাই? যেই সমস্ত ব্যক্তিরা ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে, যারা ভালো কাজে বাধা দেয়, অনেক মাহফিলে বাধা দেয়, অনেক মাহফিলের মধ্যে বাধা দিচ্ছে, ওলামায়ে কেরামকে গালি দিচ্ছে, ওলামায়ে কেরামের উপরে আঘাত আনতেছে, এক কথায় বলা যায় আল্লাহ পাক সূরাতুল কলামের মধ্যে বলে দেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। আল্লাহ পাক বলে ওই সমস্ত মানুষের জন্মের ঠিক নাই, ঠিক কি না? আর তারা যারা সন্তান যেরকম ভাবে ওলীদ ইবনে মুগীরাকে আল্লাহর রাসূল বলেছিলেন, আল্লাহর রাসূলকে যখন ওলীদ ইবনে মুগীরা সে গালি দিয়েছে, আল্লাহর রাসূল বলেন যে ওর জন্মের ঠিক নাই। কাফের মুশরিকের দলেরা অনেকে এই কথাটা শুনেছে, বলে ওলীদ রে, তোমার মায়ের কাছে গিয়ে শুনো, বিশ্বনবী মুহাম্মদ যেই কথা বলে কখনো মিথ্যা হয় না। তোমার মায়ের কাছে গিয়ে শুনো, হয়তো তোমার জন্মের ঠিক নাও হতে পারে। আল্লাহু আকবার বলেন। আরে কাফের মুশরিকরা পর্যন্ত বিশ্বনবীর কথা বিশ্বাস করত, কিন্তু মুসলমান হইয়া, উম্মত হইয়া বিশ্বনবীর কথা বিশ্বাস করি না, আছে না নাই? ও মুসলমান, খালিদ ইবনে ওলীদ ইবনে মুগীরা তার মায়ের কাছে গিয়ে বলে, মা, আমার কি বাবার ঠিক আছে নাকি? বলে, কে বলেছে? বলে, মুহাম্মদ বলেছে তুমি একটা জারো সন্তান, তোমার জন্মের ঠিক নাই। ওলীদ ইবনে মুগীরার মা বলে, ওলীদ রে, মুহাম্মদ কথাটা সত্য বলেছে। আল্লাহু আকবার বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই সূরাতুল কলামের মধ্যে জানিয়ে দেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, বান্দারে, কিয়ামত পর্যন্ত যারা কোরআনের বিরোধিতা করবে, যারা উলামায়ে কেরামের বিরোধিতা করবে, যারা ভালো মানুষের ভালো কাজের বিরোধিতা করবে, এক কথায় বলা যায় তাদের জন্মের মধ্যে সমস্যা আছে। ঠিক কি না? জোর দিয়ে বলেন। হযরতে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে প্রবেশ করেছেন। বাদশার কানে কানে যখন কথাটা লাগায় দিয়েছে, বাদশা তখন খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ওলীদ রে, তুমি কেন সিজদা করলা না? হযরতে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বাদশা নামদার, দুনিয়ার একটা নিয়ম হলো, কোনো বাদশার দূত যদি কোনো বাদশার কাছে আসে, সর্বপ্রথম দায়িত্ব হলো কথোপকথন করতে হলে তার পাশের চেয়ারে তাকে বসানো। আল্লাহু আকবার। ও মুসলমান, দেখেন কেমনে চেয়ার যায়, গদিটা কেমনে যায়। হযরতে খালিদ বিন ওলীদের কথা বাদশা শুনছে, বলে, হ্যাঁ, কথা তো সত্য। তার প্রধানমন্ত্রীকে বলে, মন্ত্রী, তুমি একটু পাশে অন্য চেয়ারে গিয়ে বসো। হযরতে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সসম্মানে বাদশার পাশের চেয়ারে সিংহাসনে বসাইছেন।
আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক জানায় দেন সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ। ওয়া তুইজ্জু মান তাশা আর ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ বলেন জিল্লতি করার মালিকও আমি আল্লাহ, সমস্ত ভালো মন্দর ক্ষমতা একমাত্র আমি আল্লাহর হাতের মধ্যে। মুলকের বাদশাহী যেরকম দিয়েছি সিনে নিতেও কিঞ্চিত পরিমাণ সময় লাগবে না। আল্লাহ দেখে দিলেন মন্ত্রী রে, আমার খালিদ বিন ওয়ালিদের বিরোধিতা করেছো, আমার আঘাত লেগেছে, তোমাকে জমিনে বসায় দিয়া আমার খালিদকে তোমার সিংহাসনে বসায় দিয়েছি। আল্লাহু আকবার বলেন। খালিদ বিন ওয়ালিদ তাকে প্রশ্ন করা হলে এবার বলো কেন তুমি সিজদা করো নাই, মাথাটা উঁচু করে এসেছো? আল্লাহর নবীর সাহাবী তিনি বলেন মুসলমান কখনো বাতিলের কাছে মাথা নত করতে পারে না, মুসলমান কখনো তাগুদের কাছে মাথা নত করতে পারে না, মুসলমান কখনো কোনো গায়রুল্লাহর সামনে মাথা নত করতে পারে না। খালিদ বিন ওয়ালিদের কথা শুনে বলে তুমি কিন্তু আমাকে হুমকি দিচ্ছ, তুমি কয়জন সৈন্য নিয়ে এসেছ? বলে আমি 10 জন নিয়ে এসেছি। বাদশা বলে তুমি কি জানো আমাকে পাহারা দেয় আমার সিকিউরিটি গার্ড একজন নয় 2 জন নয় 80,000 গার্ড আমি নিয়ে আমি চলাফেরা করি। ও মুসলমান, মুসলমান ইমানদার পাক্কা মুমিন একজনের কাছে 1000 বেঈমান কিচ্ছু না, ঠিক কি না? ও মুসলমান মেহমানে আরমেনি যেরকম ভেবেছিল 80,000 সৈন্য নিয়ে কখনো খালিদ বিন ওয়ালিদ 10 জন নিয়ে মোকাবেলা করতে পারবে না। বাংলার আমাদের বুবুজান সেরকম মনে করেছিল কিনা? জোরে বলেন করেছিল কিনা? বলে এত পুলিশ বাহিনী, পুলিশ লীগ, এত সেনাবাহিনী আমার আছে, শত শত হাজার হাজার বাহিনী আমার, আমাকে কে গদি থেকে নামায়? 2041 রান করেছিল, 2024 রানেই আল্লাহ বোল্ড আউট করে দিয়েছেন। চিল্লায় বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার বাপজিরা আমার, কেমন ইমান খালিদ বিন ওয়ালিদের! ও মুসলমান ইমানদার বাপজিরা আমার, রসুলকে যদি ভালোবাসা যায়, রসুলের ইত্তেবা যদি সঠিকভাবে করা যায়, আল্লাহকে যদি ভালোবাসা যায়, আল্লাহকে প্রকৃত ভালোবাসছেন যে সে কখনোই বাতিলের কাছে মাথা নত করে না। মুসলমান ভাইরা রে আমার, বিশ্ব নবীর ভালোবাসার নজির দেখাইছেন। বিশ্ব নবীজিকে কেমন ভালোবাসছেন, ইমানটা কেমন। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ইতিহাস আমরা জানি। বেলাল হাবশীকে এত কষ্ট দিয়েছেন, জিহ্বার মধ্যে প্যারাক লাগাইছে, জিহ্বার মধ্যে প্যারাক লাগাইছে, বুকের উপর বড় একটা পাথর চাপা দিয়ে উত্তপ্ত পানির উপরে শোয়া দিয়েছে, জিহ্বার মধ্যে প্যারাক গেড়ে এক পাশ থেকে আর এক পাশ দিয়ে বাহির করে দিয়েছে। জিহ্বা দিয়ে যখন রক্ত ঝরতেছে, বেলালের মা বলে বেলাল রে, উমাইয়া তোর উপর এত পরিমাণ নির্যাতন চালাইতেছে, তারপরেও তুই আহাদ নামের জিকির ছাড়স না, তুই কেন ছাড়স না, কেন ছাড়স না বল। হযরতে বেলাল হাবশী বলে মা, আহাদ নামের জিকির আমি পূর্বে যেরকম করেছি কোন মজা পাই না, এখনকার তুলনায় কিচ্ছু মজা পাই নাই। মা, আল্লাহর কাছে 2টা ভালোবাসার জিনিস, একটা হলো আল্লাহর জন্য চোখ দিয়ে অশ্রু ঝরানো, আর একটা হলো আল্লাহর দিন কায়েমের জন্য, আল্লাহর জন্য রক্ত ঝরানো।
আল্লাহর জন্য আমি রক্ত ঝরাইছি, আল্লাহর জন্য ক্রন্দন করতেছি। এই যে চোখের পানি আর রক্ত দুইটা জিনিস একত্রিত হইয়া আমার জিহ্বাটারে ভিজায়া আমি যে জিকির করে মজাটা পাইতেছি রে মা, এই মজা আমি ইতিপূর্বে আর কোনোদিন পাই নাই। এই যে বেলাল যে জিকিরের মজা পাইছে, এটা একমাত্র পুক্তা ঈমান রাখার কারণে। চিল্লায়া বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরারি আমার, বেলালে হাবশি অন্য মানুষ রাসূলের প্রেম মোহাব্বত ভালোবাসায় রাসূলের কাছে যায়, রাসূলের মদিনায় যায়, কিন্তু বেলালে হাবশি যখন শুনছে মুহাম্মদ পৃথিবীতে আর নাই, বেলালে হাবশির সাথে সাথে পুটলিটা বেঁধে রওনা করেছে। আবু বকরের কাছে গিয়েছে, আবু বকর খলিফাতুল মুসলিমিন, আপনি আমার বিদায় দেন, আমি আর মদিনায় থাকবো না। কেন তুমি থাকবা না? কেন তুমি থাকবা না বলো, আজান দিবে কে? হযরতে বেলাল বলে, খলিফাতুল মুসলিমিন আবু বকর, আমি আর মদিনায় মক্কায় থাকবো না, আমি আর আজান দেব না। যেই আজানের পরে আর রাসূল ইমামতি করবে না, সেই আজান আমি আর দেব না। যে আজানের পর আর রাসূল ইমামতি যাবে না, সেই অমন আজান আর আমি কখনোই দেব না। যেই বেলাল সকালবেলায় ভোরবেলায় সূর্য যখন সুবহে সাদিকের পূর্বে যখন বিশ্বনবীজি উঠেছেন, বেলালে হাবশি রাস্তা দিয়ে ময়লা আবর্জনা পরিষ্কার করেছে। ওই পরিষ্কার রাস্তা দিয়ে বিশ্বনবীজি হেঁটে হেঁটে গিয়েছেন মসজিদে নববীতে। বেলালে হাবশি যদি কালকে রাত্রিতে রাস্তা পরিষ্কার করে, ওই পরিষ্কার রাস্তা দিয়ে বিশ্বনবী আর হাঁটবে না। যেই রাস্তা পরিষ্কার করলে আর রাসূল হাঁটবে না, অমন রাস্তায় আমি আর কখনো হাঁটবো না, অমন স্থানে আমি আর থাকবো না। আমি চললাম অন্য স্থানে। দেখেন কেমন প্রেম ভালোবাসা, যেই নবীর ভালোবাসায় ছুটে অন্য দেশ থেকে আসে, সেই নবীর ভালোবাসায় বেলাল মদিনা থেকে অন্য জায়গায় শিফটিং নিচ্ছে। ও মুসলমান, বেলালে হাবশি চলে যায়। দীর্ঘদিন পর বেলালে হাবশিকে রাসূল বলে স্বপ্নে যুগে, রাসূল বেলাল কি বলে, বেলাল আজ থেকে 6 মাস হলো তুই আমার রওজার সামনে দাঁড়াস না। আয় বেলাল আয়, একটু রওজার সামনে দাঁড়া, আমার মনটা চাই তুই আমার রওজার সামনে দাঁড়াবি, আমার জন্য প্রাণ খুলে মহব্বতে আমার জন্য দোয়া করবি। আয় বেলাল আয়, আয় আয়, একটু মদিনায় আয়, আমার রওজার পাশে একটু দাঁড়া, খুব মন চাইতেছে তুই আমার রওজার সামনে দাঁড়াবি। বিশ্বনবী স্বপ্ন দেখাইছেন। বেলালে হাবশি সকালবেলায় ঘুম থেকে উঠে আর দেরি করে নাই, সাথে সাথে বেলালে হাবশি চলে আসছে। মদিনার গলি দিয়ে বেলাল আসতেছে। বেলালে হাবশিকে ছোট্ট ছোট্ট যুবক যুবতীরা দেখে মায়ের কাছে গিয়ে বলতেছে, মা দেখলাম মদিনার গলি দিয়ে বেলাল আসছে, চলো না মা চলো। যেই রাস্তায় বেলাল হাঁটে সেই রাস্তায় রাসূল দেখা যায়। আল্লাহু আকবার বলেন। যেই রাস্তায় বেলাল দেখা যায় সেই রাস্তায় রাসূল দেখা যায়। মা, আমাদের মন বলতেছে আজকে বেলালকে দেখা গিয়েছে, আজকে অবশ্যই রাসূলকেও দেখা যাবে। ছোট্ট ছোট্ট কিশোরদের মনের তামান্নাটা কি মুসলমান বাপজিরা, আমার বেলাল রওজার সামনে দাঁড়াইয়া রাসূলের প্রেমে অশ্রু ঝরায়। সাহাবাই কেরামরা দূর থেকে দেখে সকলেই পাগলের মতো ছুটে আসছে, সকলেও ঘেরাও করেছে। বেলাল, অনেক দিন হলো তোমার আজান শুনি না, বেলাল দাও না একটু আজান দাও, বেলাল একটু আজান দাও, বেলাল একটু আজান দাও।
আব্দুর রহমান বিন আউফ বলে, বেলাল একটু আজান দাও। বেলাল বলে, না আমি অমন আজান দেই না, আর কোনোদিন দেব না যে আজানের পরে আর রাসূল ইমামতি করবে না, যেই আজানের পরে আর রাসূল দেখা যাবে না, অমন আজান আর আমি কখনোই দেব না। একজন ডেকে বলে, বেলালকে বলে আজান দেওয়ানো যাবে না, যাও হাসান হুসাইনকে ডেকে আনো। হাসান হুসাইন যদি বলে, বেলাল অবশ্যই না করতে পারবে না। দিলটা নরম করে দিয়ে শ্রবণ করি, হযরতে বেলাল বসে আছেন রওজার পাশে। হাসান হুসাইন দুইজন এসে বেলালের দুই বগলের নিচ দিয়ে কানের কাছে গিয়ে কান্না করে আর বলে, বেলাল একটু আজান দেন না, বেলাল একটু আজান দেন। আপনি আজান দিলে যদি রাসূল নানাকে যদি নাও দেখা যায়, কমাস কম রাসূলের জামানার চিত্রকে মনে করে আমরা মন খুলে একটু কান্না করতে পারবো। একটু আজান দেন না বেলাল, একটু আজান দেন। বেলাল বলে, আমি হুসাইনের চেহারার ভিতরে তাকে দেখি, বিশ্বনবীর চেহারার ছাপ হুসাইনের চেহারার মধ্যে দেখা যায়। আল্লাহু আকবার বলে। হুসাইনের চেহারার মধ্যে বিশ্বনবীর চেহারার ছাপ দেখা যায়। হাসাইনের বডির নিচ থেকে, কোমরের নিচ থেকে দৈহিক গঠনটা রাসূলের মতো দেখা যায়। দুই ভাইয়ের দিকে তাকায় দেখি রাসূলের বাস্তব চিত্র দুই ভাইয়ের ভিতরে ফুটে উঠেছে। আল্লাহু আকবার বলে। হাসান এবং হুসাইনের দৈহিক গঠনের মধ্যে বিশ্বনবীর দৈহিক গঠনটা ফুটে উঠেছে। দুইজনের চেহারাটা এক করলে, দুইজনকে একত্রিত করলে বিশ্বনবীর চেহারাটা ফুটে ওঠে। বেলাল বলে, আর আমি সহ্য করতে পারলাম না, আমি বেলাল সাথে সাথে আজান শুরু করে দিলাম। মুসলমান ভাইরা রে আমার, এই যে ভালোবাসার নজির দেখাইছেন, ইশক আর প্রেম প্রীতি ভালোবাসা যে এত দেখাইছেন, এটা বলে প্রকৃত আশিক, প্রকৃত মুমিন, প্রকৃত আশিক তাদের মুখেই শোভা পায়। তোমার আমার মুখে কখনোই আশিক রাসূল শোভা পায় না, ঠিক কিনা? মুসলমান বাপজিরা আমার, ও মুসলমান ইমানদার বাপজিরা আমার, কথাগুলো দিল দিয়ে বুঝবেন। যেই কথাটা পূর্বে বলেছিলাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার চিত্রটা একটু ফুটায় উঠান। তিনি রাসূলকে কেমন ভালোবাসতেন। রাসূলকে বলে, ওগো রাসূল, আমার তিনটা জিনিস সবচেয়ে বড় পছন্দের। এক নাম্বার হলো আমার মন চায় অবিরত সব সময় আপনার চেহারার দিকে তাকিয়ে থাকি, আপনার চেহারাটা মন ভরে একটু দেখি। দুই নাম্বার হলো আমার মন চাইতেছে, আমার মন চায় যদি আপনি বলেন ইসলামের জন্য আমার সমস্ত মালগুলো ইসলামের জন্য বিলীন করে দেব, মন খুলে উজাড় করে বিলীন করে দেব, এর মধ্যে কিঞ্চিত পরিমাণ সংকোচ রাখবো না। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা রে আমার, ওই যে পূর্বেই বলেছি আবু বকরের নেক আমল এত বেশি যে ওমরের গোটা জিন্দেগির চাইতে আবু বকরের 3 রাত্রির নেক আমল বেশি। এর জন্যই ওমরে ফারুক অনেক সময় বলতেন, আবু বকর, ভাই আবু বকর, আপনার নেক আমল ওই যে হিজরতের 3টা রাত্রির নেক আমল আমারে দেন, আর আমার গোটা জিন্দেগির নেক আমল আপনি নিয়ে নেন। মুসলমান ভাইরা রে আমার, সর্বসময় ওমরে ফারুক নেকির জন্য পাল্লা ধরত, হিংসা করত। আবু বকর এত বেশি নেক আমল কেন করে? আবু বকর সিদ্দিক বলে, বিশ্বনবী বলে, যার যা আছে তার থেকে যুদ্ধের জন্য একটু দান সদকা করো। আবু বকর যায়, ওমর যায়, ওসমান যায়, সকলেই যখন চলে যায়, হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে আসেন, অর্ধেক বাড়িতে রেখে অর্ধেক রেখে এসেছেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা পুটলিতে কিছু বেঁধে নিয়ে চলে আসছেন। ওমরে ফারুককে বলা হলো, ওমর তুমি কি নিয়ে এসেছো আর কি রেখে এসেছো? ওমরে ফারুক বলে, নিসফুহা ইয়া রাসূলুল্লাহ, যতটুক পরিমাণ নিয়ে এসেছি হুবহু ততটুক পরিমাণ বাড়িতে রেখে এসেছি।
কিঞ্চিত পরিমাণ একটু বেশি রেখে আসি নাই। হযরতে সিদ্দিক আকবরকে বলা হলো, আবু বকর তুমি কি রেখে এসেছো আর কি নিয়ে এসেছো? আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো রাসূল আপনি বিশ্বাস করেন, কসম বা খোদার কসম করে বলতেছি, আমি যতটুকু নিয়ে আসছি তার চাইতে মহামূল্যবান জিনিস আমি বাড়ির মধ্যে রেখে এসেছি। আল্লাহু আকবার বলেন। বলা হলে তুমি বাড়িতে কি রেখে এসেছো? বলে আমি বাড়িতে রেখে এসেছি, এক নাম্বার হলো আমার আল্লাহ, দুই নাম্বার হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি সব নিয়ে এসেছি, শুধুমাত্র দুইজনকে বাড়িতে রেখে এসেছি। ওমর বলে আদো হেরে গেলাম, অল্প সামান্য কিছু মাল দিয়েও আবু বকর আমার চাইতে বড় দানবীর হয়ে যায়। সুবহান। আরে আবু বকরের মতো অল্প দান হোক, কিন্তু সামান্য হোক, তবে নিয়ত থাকতে হবে খালেস, নিয়ত থাকতে হবে স্বচ্ছ। এরকম স্বচ্ছ নিয়তে যদি দান করি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি দুনিয়াতে 1 টাকা কেউ দান করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেই তাকে 10 গুণ বেশি মাল দিয়ে দেন। সুবহানাল্লাহ। 1 টাকা দান করছে, আল্লাহ পাক দুনিয়াতেই 10 টাকা দিয়ে শোধ করে দেন। সুবহানাল্লাহ। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তাআলা, ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন, আমার স্বামী আমার একটু জ্বর জ্বর অনুভব হইতেছে, যদি একটা আনার খাওয়াইতেন তাহলে খুব ভালো লাগতো। হযরতে আলী চলছে বাজারে, বাজারে গিয়ে একটা আনার কিনছে, রাস্তা দিয়ে আসতেছে, ফকির একজন বলতেছে, আলী কই যাও? বলে বাজার থেকে যাচ্ছি, বাড়িতে যাচ্ছি এখন। বলে দীর্ঘদিন হলো অসুস্থ, যদি একটা আনার খাওয়াইতে তাহলে সুস্থ হয়ে যেতাম। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আরে এই ফকির তো আল্লাহর পক্ষ থেকে আসছে আলীর মনটা পরীক্ষা করার জন্য। মুসলমান ভাইরানি আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বলে, ব্যাগের ভিতর আনার রাখলাম, ফকির জানলো কেমনে? জানার তো কথা না, যা হোক জেনেই যখন গিয়েছে, ফাতিমাকেও দিতে হবে, ফকিরকেও সন্তুষ্ট করতে হবে। আনারটা অর্ধেক করে ফকিরকে অর্ধেক দিয়ে দেয়। আবার রাস্তা দিয়ে চলতেছে, কিছুক্ষণ পর ফকির আবার বলে, আলী বাবা দাঁড়াও না, একটু দাঁড়াও। হযরতে আলী দাঁড়িয়েছেন, বলেন অর্ধেক আনার খাওয়াইছো, অর্ধেক সুস্থ হয়েছি, আর অর্ধেক খাওয়াইলে পুরাটাই সুস্থ হইতাম। আল্লাহু আকবার বলেন। হযরত আলী বলে, অর্ধেক আনার ফাতিমার জন্য নিলাম, তারপরেও ফকির চায়। যাক, আল্লাহর রাসূল বলছেন, দুনিয়াতে দান করলে দুনিয়াতেই আল্লাহ 10 গুণ দিয়ে দেন। যাক, আমি দিয়ে দিলাম। বাড়ির দিকে রওনা হয়েছে। ও মুসলমান, বাস্তব ইতিহাস, হাদিসের কথা বলতেছি, কোন বানোয়াটি কোনো কথা নয়। হযরতে আলী দরজার সামনে দাঁড়াইছেন, চেহারাটা মলিন করে। স্ত্রী একটা জিনিস চেয়েছেন, কোনোদিন কিছু চাই না, নিতে পারি নাই। বলেন যদি প্রকৃত স্বামী হয়ে থাকে, তাহলে মনটা খারাপ হওয়ার কথা কি? কথা না। বলেন মন খারাপ হওয়ার কথা না? আপনাদের মনে হয় কারো স্ত্রীর সাথে ভালো সম্পর্ক নাই নাকি? হ্যাঁ, এই কথাটা তো আসলো না। এর মানে বোঝা যায় যে আপনারা ফকিরকে দিয়েই সন্তুষ্ট হয়েছে। আরে ও পাগলি, না খাইলো সমস্যা নাই, এটা নাকি? আরে স্বামী স্ত্রীর গভীর প্রেম ভালোবাসা হতে হবে। স্বামী স্ত্রীর মোহাব্বত তো দুনিয়াতে শেষ নয়, জান্নাত পর্যন্ত। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরানি আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। হযরত আলী মনটা মলিন করে দিয়ে সামনে দরজার সামনে দাঁড়াইছেন। ফাতেমা বলে, পানের স্বামী হে, ওগো স্বামী, আপনি বুঝি আনার বাজারের মধ্যে দিয়ে আনার আপনি পান নাই, এর জন্য মনটা খারাপ হয়ে গেছে। সমস্যা নাই, আসেন আসেন, আপনি ভিতরে আসেন।
আপনি আনার পান নাই, এর জন্যই আল্লাহ পাক আমি ফাতিমাকে আপনি আসার আগেই আমাকে সুস্থতা দান করেছেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরানি আমার কথা এখানেই শেষ নয়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দরজাটা লাগাইছেন, দরজাটা টকটক শব্দ হয়, বলে আলী তাড়াতাড়ি দরজা খোল, মাথাটা কিন্তু ফেটে গেল। আলী দরজা খুলে দেয়, দেখে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথায় ঝাঁকা ভর্তি আনার নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে গিয়েছে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরানি আমার, হযরতে আলী বলে নামাও নামাও। হযরতে আলী বলে নামাও, একটু গুনে দেখি আমার কিনা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গুনতেছে 1 2 3 4 5 6 7 8 9 আর নাই, আবার গনে 9টা হয়, 3 বার করে যখন গণনা করছে, হযরতে সালমান ফারসিকে বলে ভাই সালমান মনে কিছু করো না, এটা আমার না, অন্য কারো জন্য রাসূল পাঠাইছেন, যাও অন্য জায়গায় নিয়ে যাও। আল্লাহর নবীর সাহাবী হযরতে সালমান ফারসি বলে আলী রে তোকেই দিতে বলছে, গুনে গুনে আল্লাহর রাসূল এর ভিতরে রাখছে, ঝাগার ভিতরে গুনে গুনে রাখছে এবং বলছে, ভালো করে বলছে, বৃদ্ধ হয়েছি বলে কি কানে কম শুই তা না, আলী সত্যই তোর জন্যই আনার পাঠাইছে। হযরতে আলী বলে যদি আমার জন্য আনার পাঠায় তাহলে কম হলো কেন? আল্লাহু আকবার বলেন। কম কেন? ওই যে 1 এ 10, 9টা পাইছে, কম হইছে না? আল্লাহর প্রতি এমন তাওয়াক্কুল, এমন ভরসা সাহাবায়ে কেরামের, যে রাসূল বলেছেন একটার বিনিময়ে 10টা দিবেন, 9টা যেই মালিক দিয়েছেন 10টাও দিতে পারেন। বিশ্বনবীর কথা কখনো মিথ্যা হবে না। যদি এটা সত্য হয়ে থাকে আল্লাহ আমার জন্য 10টাই পাঠাবেন, কম হবে না। হযরতে সালমান ফারসি এই কথাটা শুনে সালমান ফারসি বলে আলী রে, বিশ্বনবী যখন গুনে গুনে 10টা আনার রাখছে, ঝাঁকার মধ্যে রাখছে, আমি তখনই সন্দেহ করেছি অবশ্যই এর মধ্যে কোনো সমস্যা আছে, কোনো ঘটনা আছে। আমি ঘটনাটা উদ্ঘাটন করার জন্য বগলের মধ্যে একটা আনার লুকায় রেখেছি। এই জেনে আমি জেনেছি, শুনেছি আল্লাহর রাস্তায় যদি কেউ 1 টাকা দান করে আল্লাহ পাক দুনিয়াতেই তাকে 10 গুণ বাড়ায় দেন। এর প্রমাণ করার জন্য আমি একটা লুকায় রেখেছিলাম। আল্লাহর নবী তোর জন্য 9টা পাঠাই নাই, তোর জন্য 10টাই পাঠাইছেন। নে নে নে, এর জন্যই তো বলি আল্লাহর রাসূল তোর জন্য, তোর সম্পর্কে বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম ইলম আর ইলমের শহরের দরজা। এই ইলমের শহর আর এই শহরের দরজা, যদি শহরের মধ্যে যদি প্রবেশ করতে চাও, রাসূলের শহরে ইলমের শহরের মধ্যে যদি প্রবেশ করতে চাও, তাহলে আমি বললাম এই ইলমের শহরে প্রবেশ করতে হলে আমার আলীর দরজা দিয়ে তোমাদের প্রবেশ করতে হবে। সুবহানাল্লাহ। ও মুসলমান, এমন একজন সাহাবী যে চাক্ষুষ প্রমাণ দেখাইছেন, এটা আপনাদের বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না?